প্রলয়ে তুফান আসে রে, তুফান আমাদের। সত্যি ভাই, তুফান আলাদা লেভেলের ঝড় তুলেছে। ইয়েস, তুফান পঞ্চমতম সপ্তাহে, ইয়েস 5 নম্বর সপ্তাহে কতগুলো হল, কতগুলো শোজ পেলো, সেটা নিয়েই এখন কথা হবে বন্ধুরা। ইট ইজ হিউজ হল লিস্ট, হিউজ থিং। বাংলাদেশের হল লিস্ট কিন্তু অলরেডি চলে এসছে এবং সেখানে কিন্তু এখনও দাপট দেখাচ্ছে তুফান। কোনো ছবি নিজের পঞ্চমতম সপ্তাহে, বিশেষ করে বাংলা ছবি নিজের পঞ্চমতম সপ্তাহে যখন দাপট দেখায়, তখন সেটা কেমন একটা লাগে না? সেটা তখন ভাবা হয় যে ভাই সেই বাংলা ছবিটার কতটা দাপট। এবং বাংলাদেশে মেগাস্টার শাকিব খানই শেষ কথা, তার উপরে আর কোনো কথা হয় না। যে কারণে তুফান কিন্তু আরও দাপটে চলছে, আরও পাগলার মতন চলছে, আরও মাথা খারাপ করা চলছে। সেটা কিন্তু আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি। কেন? কারণ আর কোনো ছবি টিকতে পারেনি এই ঈদে তুফানের সামনে। তুফান একটা তুফানি, সেই তুফানির সামনে আর কোনো তুফান টিকতে পারেনি, আর কোনো ঝড় টিকতে পারেনি। খুব সামান্য সেই ঝড়গুলো। তুফান হচ্ছে সবথেকে বড় ঝড়। সেই ঝড়টা কিন্তু ঝড় তুলে দিয়েছে বাংলাদেশে, এবং এমন ঝড় তুলেছে যেটা আর কোনো ঝড় টিকতে পারেনি তুফানের সামনে। যেটাই বোঝা যাচ্ছে, ঝড় বাদ দাও, আর কোনো কেউ জাস্ট এরকম নস্যির মতন উড়ে গিয়েছে। নাহলে কি এই জিনিস হয় বন্ধুরা? তোমরা নিজেরাই বলো না বন্ধুরা। অলরেডি সিনেবাস 6 ঘন্টা আগে কিন্তু এই পোস্ট করে দিয়েছে। সিনেবাস যে আপডেটটা দিয়েছে সেটাই হয়তো অফিসিয়াল হল লিস্ট। ইয়েস বন্ধুরা, অলরেডি তুফানের পঞ্চমতম সপ্তাহের হল লিস্ট দেওয়া হয়েছে। সেখানে কিন্তু এতগুলো হলে এখনও চলছে তুফান। কতগুলো হলে চলছে সেটার ভিতরে আমি বলে দিচ্ছি তোমাদেরকে। চলছে হচ্ছে এখনও 79টা হলে। ইয়েস, 79টা হলে কিন্তু তুফান এখনও চলছে। মানে বোঝাই যাচ্ছে যে তুফান কত বড় তুফান এনেছে বাংলাদেশ বক্স অফিসে। মানে কোনো হল এখনও তুফানকে সরাতেই চাইছে না, কারণ তাদের কাছে আর কোনো অপশানও নেই এখন তুফান ছাড়া। তারা জানে যে যদি মেগাস্টার শাকিব খানের ছবি চালায় তাহলে তারা হিউজ বিজনেস দেবে। আদারওয়াইজ অন্য কোনো ছবি, অন্য হিন্দি ছবি বা অন্য যে কোনো ছবি বা যে কোনো ল্যাঙ্গুয়েজের ছবি যদি আসে, সেই ছবি মেগাস্টারের মতন বিজনেস দেবে না, শাকিব খানের মতন বিজনেস দেবে না। তো বন্ধুরা, অলরেডি এখানে প্রচুর হলস রয়েছে। স্টার সিনেপ্লেক্সেরই তো আমি দেখতে পাচ্ছি গুচ্ছের হল রয়েছে এখন অবধি। এবং তাছাড়া ব্লকবাস্টার সিনেমা, সিলভার স্ক্রিন, লায়ন সিনেমাস, মণিহার সিনেমা, সোনালি সিনেমা, তারপরে এটা এক্স্যাক্টলি হচ্ছে আহন্দা সিনেমা, ঠিক আছে, এইগুলো রয়েছে। আজাদ সিনেমা, বর্ষা সিনেমা, ঠিক আছে, বিজিবি অডিটোরিয়াম রয়েছে, ঠিক আছে। এগুলো সব সিঙ্গল স্ক্রিন বন্ধুরা। এই সিঙ্গল স্ক্রিনগুলোতে দাপটটাই আমি তোমাদেরকে দেখাতে চাইছিলাম যে ভাই মাল্টিপ্লেক্সের গল্প তো অনেক হলো, স্টার সিনেপ্লেক্সের গল্প তো অনেক হলো, কিন্তু তার বাইরে বেরিয়ে সিঙ্গল স্ক্রিন যেরকম এই দেখো, বনরূপা সিনেমা, তারপরে হচ্ছে বনলতা সিনেমা, তারপরে হচ্ছে ছনমহল সিনেমা, চিত্রবাণী সিনেমা, ছায়াবাণী সিনেমা, ঠিক আছে, তারপরে হচ্ছে চনরিয়া সিনেমা, সিনেমা প্যালেস, সিনেস্কোপ, এই সমস্ত এগুলো কিন্তু সব ভাই গৌরী সিনেমা, গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসর্ট, তারপরে হচ্ছে গুলশান সিনেমা, কাজলি, লাইব্রেরি সিনেমা, লায়ন সিনেমাসের আরও হল 3, 2, 4 এগুলো তো রয়েছে বন্ধুরা। এখান থেকে বোঝা যায় যে তুফান এতগুলো হলে এখনও এটা জাস্ট বাংলাদেশের হল লিস্ট বন্ধুরা। এটা জাস্ট বাংলাদেশ, এরপরে তো গোটা বিশ্ব জুড়ে রয়েছে, তারপরে গোটা মানে দেশ জুড়ে আরও হল হয়তো থাকবে। তো সব মিলিয়ে তুফান এতগুলো হলে চলছে অলরেডি। এখানে কিন্তু শুধু হলই দেওয়া হয়েছে, এরিয়া দেওয়া হয়েছে, হল দেওয়া হয়েছে, এরিয়া দেওয়া হয়েছে, হল দেওয়া হয়েছে। প্রত্যেকটা হলে কম করে ধরে নাও 2টো করে শো। তার মানে তুফান যদি 80টা হলে চলে তাহলে 160টা শো, আর এখানে 79টা হলে চলছে। ধরে নাও মোটামুটি 158টা মতন শোজ অলরেডি তুফানে চলছে, এবং অলরেডি 80টা প্রায় হলে এখনও অবধি তুফান চলছে। মানে এটা 5th উইকের রেসপন্স বন্ধুরা, এটা 5th উইক। মানে আমাদের কোনো ছবি যদি 5th উইকে 80টা হলে চলে, মানে এরকমটা দেখাই যায় না ন্যাচারালি। দেবদার ছবির ক্ষেত্রে লাস্ট দেখা গিয়েছিল, প্রজাপতির ক্ষেত্রে দেখা গিয়েছিল এই রেসপন্স। মানে সত্যি কথা, উইচ ইজ অ্যামেজিং। মানে এটাই হয়তো মেগাস্টার শাকিব খানের ক্রেজ, এটাই হয়তো মেগাস্টারডাম, এবং বাংলাদেশের কিং, বাংলাদেশের বাদশাহ উনি, বাংলাদেশের বাঘ উনি, দ্য রয়্যাল বেঙ্গল টাইগার এটা বলা যেতে পারে। বাংলাদেশ বক্স অফিসের দ্য রয়্যাল বেঙ্গল টাইগার। ওনার ধারে পাশে আর কেউ নেই, কেউ আশেপাশে আসছে না। মানে এত তো স্টার রয়েছে, এত তো সিনেমা রিলিজ হয়েছিল ঈদে, তাহলে সেই ছবিগুলো কেন টিকলো না? আমি কোনো নেগেটিভিটি করতে চাইছি না কোনো ছবি নিয়ে, আমি শুধু বোঝাতে চাইছি এখানে মেগাস্টার শাকিব খানের পাওয়ারটা, আমি শুধু বোঝাতে চাইছি এখানে মেগাস্টার শাকিব খানের ক্রেজটা
জিনিসটা, উন্মাদনাটা, যে একটা মানুষকে নিয়ে কি উন্মাদনা হতে পারে একটা মানুষের সিনেমা, একটা সাকিবিয়ানদের পাওয়ার আমি শুধু বোঝাতে চাইছি যে মেগাস্টার শাকিব খানের যে ফ্যান বেসটা সেটা কতটা স্ট্রং, যে তারা একবার সিনেমা দেখে কিন্তু তারা সন্তুষ্ট নয়, তারা বারংবার তুফান দেখছে, যে কারণেই তো আজকে এতগুলো হলে হোল্ড করে রেখেছে। শুধু সাকিবিয়ান পাওয়ার না, আমি বলতে চাইছি বাংলাদেশের আপামর জনগণ শাকিব খানকে মনের মণিকোঠায় বসিয়ে রেখেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তার কারণেই শাকিব খান বলেছেন যে বাঙালির মনের আমি রাজা। একদমই সত্য কথা, আপনি রাজা বাঙালির মনে। সো এটা এটা আমেজিং একটা হল লিস্ট। 5th উইকে দাঁড়িয়ে 79টা হল, মানে বুঝতে পারছো গোটা বাংলাদেশে এখনও শাকিব খানের দখলে রয়েছে, চিরকালই ছিল, আছে, আর ওটাই থাকবে। কারণ তুফানের মতন ছবি রায়হান রাফি নির্মাণ করেছে। আগেও বলেছি যে শাকিব খান একটা বিগেস্ট মেগাস্টার, রায়হান রাফি একটা সুপারস্টার পরিচালক। দুজনের হাত যদি একসাথে হয়, সে তাণ্ডব দেখাবে, সে প্রলয় দেখাবে, সে মহাপ্রলয় দেখাবে, আর সেটাই কিন্তু হচ্ছে। বন্ধুরা, তোমাদের কার কি মতামত এই হল লিস্ট নিয়ে তুফানের? অবশ্যই 5th উইকের এই মারাত্মক ম্যাসিভ হল লিস্ট নিয়ে, এই বিগেস্ট হল লিস্ট নিয়ে জানিও কমেন্ট সেকশনে। হল গুনে শেষ করা যাচ্ছে না বন্ধুরা। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।